রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে। নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি। গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে এটা যদি, এই টাকাটা যদি কাউকে গোশ হিসেবে দেওয়া হয়, সে গোশ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে, যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আহা, আল্লাহু আকবার। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন। অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটু ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া, এটা আসে যেখান থেকে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি, যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এবার কেউ যদি আপনাদেরকে বলে নামাজ পড়েন অথবা নামাজ পড়ো, তার সাথে রাগ করেন না, কারণ সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক, আপনিও শান্তিতে থাকেন। বুঝতে পারছি আমার কথা? আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি। শয়তান খুশি জাহান্নাম, আল্লাহ খুশি। আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না, নিজেরটা নিজে বলবো। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? শুনি নাই। গুনাহ বেশি মানে কাকে খুশি করছি? এবার বলেন দোষ কার? না, সবাই বলেন দোষ আল্লাহর। তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের।
আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা আমরা হাজারবার যখন শয়তানকে খুশি করেছি, আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে, বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ।